আজকে আমি তোমাদের জন্য বীজগণিতিক রাশি এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছি। তোমাদের পরীক্ষায় এরকম একটা সিকিউ আসবে। এই সিকিউ হুবহু না আসলেও এর আদলে সিকিউটা আসবে। তো আমি ম্যাথ করার পাশাপাশি আমি তোমাদেরকে এটাও বলবো তোমরা কিভাবে ম্যাথটা অ্যাপ্রোচ করবা, বা এই ম্যাথটা যদি না এসে অন্য কোনো ম্যাথ আসতো তুমি কিভাবে এটা সামনের দিকে যাবা, এগুলো নিয়ে আমি টোটালি আলোচনা করবো। তো দেখো, আমাদের উদ্দীপকে বলছে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স 1 by x to the power 4 equal 119 এবং y equal সামথিং কিছু একটা বলছে আমাদের। এখন কত বলছে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার ইকুয়াল 322 হলে x minus 1 by x এর মান নির্ণয় করা। এটা একদম নর্মাল ম্যাথ, এগুলো আমরা 7 এর থেকে করে আসতেছি। তারপরে এটা আসতে পারে, তাই এটা আনলাম। এখন এটার ক্ষেত্রে আমাদের এই কোন নম্বরটার ক্ষেত্রে এখানে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার, তো এটাকে দেখো, তো আমি চাইলে এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 1 by x হোল স্কয়ার। তো এটাকে আমি যদি এটাকে a ধরি, এটা কি বি হয়ে গেল না? এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা ফর্মুলা, আমরা কয়টা জানি? দুইটা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন তুমি কোন ফর্মুলাটা নিবা সেটা নির্ভর করতেছে আমাদের প্রশ্নের উপরে। প্রশ্নে কি বলছে? বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে, তার মানে অবভিয়াসলি আমি এটাই নিব। এখন তুমি মনে করলে ভাই আচ্ছা আমি এটা না নিয়ে আমি এই ফর্মুলাটা নিলাম, তাহলে কি ভুল? ভুল না। তখন আমাদের আবার বাড়তি করতে হবে, এক্স এক্স এ প্লাস বি থেকে এ মাইনাস বির মান বাই করতে হবে। তো কি দরকার, আমরা ডাইরেক্ট এটা এই ফর্মুলাটা ইউজ করে ফেলবো, ঠিক আছে? এখন আসুন, তাহলে এখানে আমি কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলা কোনটা? এ মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এর মান কত দিছে আমাদের? এর মান দেওয়া আছে আমাদের কত? 322, তাই তো? এবার এক্স এক্স এ কাটা, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে কাটা। তাহলে আমাদের কি থাকে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল আমাদের কত থাকে? এই টুটাও ফেসে যাবে, তাই তো? এই টুটাও ফেসে গেলে আমাদের কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তার মানে 322 মাইনাস কত আমাদের? 2। তাহলে এখানে কত আসে? 320, তাই তো? মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 320। তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত হবে? রুট ওভার অফ 320। এখন তুমি এর মান যত পাও তত তোমার রুট ওভার 320 কে রুট করলে কত আসে আমাদের? রুট ওভার অফ 320, 8√5। কত? 8√5। আমি এটা এমনি একটা ম্যাথ নিলাম, এটা যে কোনো কিছু হতে পারে। এখানে এখানে প্রশ্নে এক্স প্লাস ওয়ান এক্স এর মানও চাইতে পারে, মানে যে কিছু হতে পারে। জাস্ট আমি একটা ভ্যালু নিলাম এখানে। হ্যাঁ, তো এখন আসো পরবর্তী সিকিউতে কি বলছে। খ নাম্বার সিকিউতে বলছে আমাদের দেখাও যে প্রমাণ করো যে এটা, মানে আমাদের এই লাইনটা দেখাইতে বলছে। এখানে কি বলছে? জিরো থেকে বড় এটা ম্যাটার করতেছে না, এটা আমাদের বাইর করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, এই একটা কি ইকুয়েশন আমাদের বাইর করতে হবে। কোথায় থেকে? এই বড় ইকুয়েশনটা থেকে। তো এটাকে যদি আমি সুন্দর করে লিখি, এটা কি এরকম না? এক্স স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার ফোর, তারপরে হচ্ছে আমাদের প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর ইকুয়াল কত? 119। এখন এখান থেকে তোমার এটাতে কনভার্ট করতে হবে। তার মানে আমি এতটুকু বুঝতে পারতেছি, এখানে আছে এক্স টু দ্য পাওয়ার ফোর, তাকে নিতে হবে এক্স স্কোয়ারে। তার মানে কি এই ফোরটাকে ভাঙবো আমরা আস্তে আস্তে, তাই না? এখন তো আমার ফার্স্ট স্টেপ তাহলে এইভাবে করতে পারি, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আমি এভাবে তো লিখতেই পারি, তাই না? দেখা যায় কিনা? আমি আবার বলতেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ছোটতে কনভার্ট করে এক্স স্কোয়ারে নেবো। এখানে আছে এক্স টু দ্য পাওয়ার ফোর, আমি কিছু করতে পারবো না। তা আমি কি করলাম? একে ভাঙলাম। এখন এখানে আসো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমাদের আসছে, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, তো দেখো এখানে তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের একটা ফর্মুলা আসতেছে। তো আমরা কি জানি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়েও করা যায়, বাট এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে করবো। দেখো তাহলে কি হয় এখন, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে যদি আমি করি, তাহলে এখানে কি আসে? আমরা উপরে হোল স্কোয়ারটাকে ফর্মুলাতে ভাঙাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানে এ বলতে এখন এই পুরোটা, বি বলতে এই পুরোটা, ইকুয়াল কত? 119। তাহলে এটা এটা আমাদের কাটা। তাহলে এখানে আমাদের কি থাকে এখন? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার
ইকুয়াল এই দুইটাও ফসে যাবে, ফসে গেলে আমাদের কত হয়ে যাবে 121। যখন আমি এতটুকু আসলাম, এতটুকু আসার পর আমার আবার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এখন আবার দুইটা ফর্মুলা আসতেছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন তুমি এখানে কোন ফর্মুলাটা দিবা, প্লাস একটা না মাইনাস একটা? তার জন্য তুমি দেখো এখানে দিকে তাকাও, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x, তার মানে এ মাইনাস বি কিছুটা এরকম কিনা, তার মানে এখানে এই মাইনাসের ফর্মুলাটা দিতে হবে, এখান থেকে আমি বুঝতে পারছি। দেন স্কোয়ারটাকে যদি ওই পাশে ফাটায় রুট হয়ে যাবে, দেন এটা আমাদের 11 হয়ে যাবে, তাই তো? 121 কে রুট করলে 11 হয়। এখন এই জন্য যে আমি ফর্মুলাটা পাবো, তাহলে আমি কোনটা ইউজ করবো, মাইনাসেরটা। এইবার কেন মাইনাসেরটা ইউজ করবো, এটা মাত্র বললাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? এখন দেখো তো এখান থেকে এটা কাটা, তাহলে 2টাই ফেসে গেলে আমাদের কি হয়ে যাবে, 2টাই ফেসে গেলে আমাদের 9 হয়ে যাবে, তাই তো? 9টাকে যদি আমি আবার রুট করি, তাহলে এখানে কত থাকবে আমাদের, 1/x ইকুয়াল আমাদের 3 থাকবে। এখন তুমি যদি এখন নর্মালি এবার আর গুণন করে ফেলো বা যাই করো, এখানে আর যদি আমি এই দুটাকে যদি বিয়োগ করি, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 3x আসে, তাই তো? তারপর যদি আমি এটাকে এখন এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0। দেখো তো এটা তো আমাদের ফর্ম করতে বলছে কিনা, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, সরি এটা মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0, যেখানে আমাদের x এর ভ্যালু 0 থেকে বড়, এটা আমি বলে দিলাম। তাহলে প্রমাণ হয়ে গেল। এখানে জাস্ট দুইটা স্টেপ আমাদের মনে রাখতে হয়েছে, দুইটা স্টেপ। একটা কি, এখানে যে এক্স টু দ্য পাওয়ার 4 আছে, এটাকে আমি কিভাবে স্টার্ট করবো? প্রথমত আমি দেখতেছি এখানে এক্স স্কোয়ার আছে, তাই আমি আগে এক্স টু দ্য পাওয়ার 4টাকে বাঙাইতে হবে। হ্যাঁ আমি বাঙাইলাম, বাঙানোর ক্ষেত্রে আমি প্লাসের সূত্র দিয়ে করছি। দেন দ্বিতীয় ক্ষেত্রে এসে এখানে আমি এবার মাইনাসের ফর্মুলাটা আনা লাগছে কেন, এটা একটু, এটা তুমি যদি করতে, তোমার হয়তো ভুল হইতো, কারণ কি তুমি এখানে প্লাসেরটা করে দিতে, তো সমস্যা নাই, তো প্লাসেরটা করার পর দেখবো যে অ্যান্সার মিলতেছে না আমাদের, তখন তুমি রিভার্স এসে আবার বাইরে করতে, সমস্যা নাই। তারপর আমি যেহেতু আগে করছি আমি বুঝতে পারছি, তাই এখানে এক্স মাইনাস 1/x আমি আছি, কারণ আমি এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের মাইনাসটা আছে, এখানে মাইনাস আছে, তাই ওই দৃষ্টিকোণ থেকে আমি বুঝতে পারতেছি হ্যাঁ এখানে মাইনাস হবে, তাই আমি মাইনাসের ফর্মুলাটা ইউজ করলাম। এই তো সরি, এখান থেকে এখানে ডাইরেক্ট মাইনাসের ফর্মুলাটা ইউজ করে ফেললাম। তোমাদের প্রত্যেকটা সিকিউ এরকমই হবে, বীজগণিত থেকে এরকম একটা সিকিউ তোমাদের আসবে, এরকম একটা সিকিউ আসবে পরীক্ষায়। এখন আসো গ নাম্বার সিকিউরিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ নাম্বারটা প্রত্যেকটা বোর্ডে আসবে, কুমিল্লা বোর্ডে তো অবভিয়াসলি আসবে, কুমিল্লা যশোর এগুলোতে এটা আসবে, গ নাম্বার সিকিউরিটা। এখন কি বলছে, ওয়াই টু দ্য ফার্স্ট 6 প্লাস 27/y কিউবের মান নির্ণয় করো। এবারটা একদম ইজি, একদম নর্মাল ম্যাথ, কিন্তু এটা পরীক্ষায় আসে, নর্মাল হলো পরীক্ষায় আসে, ঠিক আছে? এখন আসো, এখানে আমাদের ওয়াই টু দ্য ফার্স্ট 6, এটা এই যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে, প্রদত্ত রাশি, এই রাশিটাকে চাইলে আমি একটু ছোট করতে পারি, কিভাবে দেখো তো, y to the first 6 plus 27 by y cube, দেখি কি আমি এভাবে লিখতে পারি না, y to the first 6 y cube plus 27 by y cube, পারি কিনা? তাহলে আমি এটাকে কাটাকাটি করে আবার এটাকে y কিউব লিখতে পারি, দেন এখানে 27 by y কিউব, একে আবার 3 by y হোল কিউব লিখতে পারি না? আমি যদি এখন, এটা তো হয়ে গেল আমাদের, এখন তো নর্মাল কথা, এখন জাস্ট এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলাই দেবো আমরা। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো? এখন তার জন্য কথা হলো আমার তো, এখন যদি আমি এটাকে ফর্মুলাতে ভাঙাই, আমি দেখাই তোমাদেরকে, এটাকে যদি আমি ফর্মুলাতে ভাঙাই, এটাই তো, তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে, কিন্তু একটাই সমস্যা, সমস্যাটা কি, আমাদের ওয়াই প্লাস 3/y এর মান দেওয়া নাই, ডাইরেক্টলি দেওয়া নাই, ইনডাইরেক্টলি দেওয়া আছে, আমরা বাইর করবো, কিন্তু ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে। এখন ওয়াই এর ভ্যালু তো আমি জানি, তাহলে 1/y এর ভ্যালুকে বাইর করতে পারবো না, তাহলে তো 1/y এটা সমস্যা, আমাদের কি হয়ে যাবে, 1/√5 মাইনাস √2। এরকম একটা সিনারিও তোমাদের আসবে, যে কোনো বোর্ডে এরকম একটা সিনারিও আসবে, এটা যে কোনো ম্যাথের ক্ষেত্রে হতে পারে, এটা বীজগণিতিক অনুপাতের ক্ষেত্রে এরকম একটা সিনারিও আসতে পারে, ত্রিকোণমিতির ক্ষেত্রে এরকম একটা সিনারিও আসতে পারে। এই সিনারিওটা, এটা কিভাবে অ্যাপ্রোচ করবা, এটা হচ্ছে আমাদের হরে যা আছে তার অনুবন্ধী দ্বারা আমরা হর লবকে গুণ করে দিব। অনুবন্ধী মানে কি, নিচে আছে কত -√2, এখন আমি উপর নিচে +√2 দ্বারা গুণ করে দেব, মানে √+ +√2, তাহলে এখানে কি আসবে √+√2। এখন এটার কারণটা কি দেখো, আমাদের আমরা কিছু ম্যাথকে ইজি করার জন্য কয়েকটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কি, হরে কখন আমরা রুট রিলেটেড কিছু রাখবো না, হরে রুট রিলেটেড কিছু কি রাখবো না। এখন দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যখন আসলো, এখন যদি আমি কি গুণ করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার, তার মানে এখানে 5 মাইনাস 2 হয়ে গেল না, 5 মাইনাস 2, কারণ কি তুমি যদি রুট ওভার 5 কে স্কোয়ার করো 5 আসবে, 2 কে স্কোয়ার করলে 2 আসবে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 5 মাইনাস 2, আর উপরে কি থাকে রুট 5 প্লাস রুট 2। এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 3 ইন্টু রুট 5 প্লাস রুট 2, রুট 5 প্লাস রুট 2। এখন কত হলো, আমি তো এখানে 1 বাই ওয়াই এর মান বাইর করছি, কিন্তু আমার তো বাইর করতে হবে কি 3 বাই ওয়াই, দেখো তো এখানে ফর্মুলাতে 3 বাই ওয়াই না, তা আমি এখন কি করলাম, এখানে 3 বাই ওয়াই এর মান বাইর করে দিলাম। এটা আলাদা করবো আমি একসাথে করতে, যেহেতু বোর্ড ছোট। 3 বাই ওয়াই, তাহলে এখানে 3 দ্বারা গুণ করতে হবে, এখানে কি আসে রুট ওভার 5 প্লাস রুট 2 ইন্টু 3, দেন এই 3 কে গুণ করতে হবে, ইন্টু 3 দ্বারা গুণ করে দিলাম আমি। তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি যাবে আমাদের, তাহলে কাটাকাটি গেলে আমাদের 3 বাই ওয়াই মানে আমি কত পাচ্ছি, 3 বাই ওয়ান মান পাইতেছি আমি রুট ওভার 5 প্লাস রুট 2। এখন দেখো তাহলে ওয়াই মান কত পাইছি, রুট ওভার 5 মাইনাস রুট 2, কিন্তু 3 বাই ওয়ান মান পাইছি রুট ওভার 5 প্লাস রুট 2। ওয়াই এর মান পাইছি, ওয়াই এর মান দেওয়া আছে ফার্স্ট, আর আমরা 3 বাই ওয়ান মান বের করছি। এখন যেহেতু এখানে ফার্স্টে দেওয়া আছে ওয়াই প্লাস 3 বাই ওয়াই, তাহলে আমাকে কি করতে হবে এখন, ওয়াই প্লাস 3 বাই ওয়াই এই দুইটা যোগ করতে হবে। তো ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের, রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2, ঠিক আছে। দেন 3 বাই ওয়াই মানে আমরা কত পাইলাম, রুট ওভার 5 প্লাস রুট ওভার 2, এইমাত্র পাইছি কিন্তু আমরা। তো এখান থেকে যদি আমি এখন ক্যালকুলেশন করি, এই রুট মাইনাস রুট 2 প্লাস রুট 2 কাটা কত থাকে আমাদের 2 রুট 5, তাহলে তাহলে আমরা এখানে ওয়াই প্লাস 3 বাই ওয়ান মান পেয়ে গেছি 2 রুট 5, 2 রুট 5। তাহলে এখন যদি আমরা জাস্ট এটা এখানে বসাই দিই, এখানে কত কত বসবে, 2 রুট 5 হোল কিউব মাইনাস এটা এটা আমাদের কাটা যাবে, 3 তিরিকা 9, 2 রুট 5, তাই তো। তাহলে এখানে বাকিটা যদি আমি একসাথে ক্যালকুলেশন করে ফেলি, এখানে 2 রুট 5 3, তাহলে এখানে 40 রুট 5 আসে, 40 রুট 5 মাইনাস 9 দেখুন 18 রুট 5, 18 রুট 5 থেকে 40 রুট 5 গেলে আমাদের কত থাকবে, 22 রুট 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে কয়েকটা জিনিস মনে রাখা লাগছে, কয়টা জিনিস, প্রথমত আমি 3 বাই ওয়াই এর মান বাইর করছি, দ্বিতীয়ত তাদেরকে যোগ করছি, 3 নম্বর হচ্ছে আমি তাদেরকে মানের মধ্যে বসাই দিছি। এই তিনটি স্টেপ, তুমি যদি একটা সিকিউ সলভ করো না, তুমি যদি এটাকে মানে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝো কোন লাইন থেকে কোন লাইন হয়েছে, তাহলে তুমি এই বীজগণিত থেকে আসা প্রত্যেকটা সিকিউ পারবে, প্রত্যেকটা সিকিউ তুমি পারবে। ক্লিয়ার? তো আজকে এতটুকু, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে।